আজকের ভিডিওটি সকল ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি আপনাদেরকে আমার পেজের একটি প্রবলেম দেখাবো, যে প্রবলেমটা অনেকেই ফেস করতেছেন বা অনেকের পেজে এই প্রবলেমটা চলে আসছে। তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন নট রিকমেন্ডেবল একটি অপশন, আর এটা হচ্ছে ফেসবুক পেজের একটি নতুন সমস্যা যে আপনার পেজটার রিকমেন্ডেশন অফ হয়ে গেছে। তো আপনার পেজের রিকমেন্ডেশন অফ হয়ে গেলে কি কি সমস্যা হবে সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখাইনি। এখান থেকে আমি হোমে যাব, হোমে যাওয়ার পর যদি আমি ক্রিয়েটর স্টুডিওতে যাই, এখান থেকে আমি ফিডে যাব। ফিডে যাওয়ার পর গাইস আপনারা লাস্ট দুইটা ভিডিও দেখুন, এটাতে ভিউজ হয়েছে মাত্র 2.5K, তারপরের ভিডিওটাতে ভিউজ হয়েছে 2.7K। তো যখন আপনার ফেসবুক পেজের রিকমেন্ডেশন অফ করে দিবে ফেসবুক, তখন কিন্তু আপনার ফেসবুক পেজের কোনো ভিডিও ভাইরাল হবে না বা কোনো ভিডিওতে ভিউজ আসবে না। তো যদি আপনার ভিডিওতে ভিউজ না আসে তাহলে কিন্তু আপনার ইনকামটা টোটালি অফ হয়ে যাবে। তো ইনকাম টোটালি অফ হয়ে যাওয়া আর ফেসবুক পেজের রিকমেন্ডেশন অফ হয়ে যাওয়া ব্যাপারটা একদমই সেম। যখন আপনার ফেসবুক পেজের রিকমেন্ডেশন অফ হয়ে যাবে তখন আপনার ফেসবুক পেজের ইনকামটা 100% অফ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাই আমার পেজের রিকমেন্ডেশন যখন অন ছিল তখন সেই ভিডিওগুলো পারফরমেন্স কেমন ছিল। দেখুন এই ভিডিওটা ভাইরাল, 21K ভিউজ, তারপরেরটা 50K ভিউজ, তারপরটা দেখুন 53K ভিউজ, তারপর 57K, 14K, 127K, 450K। মানে আমি ফেসবুক পেজে যে ভিডিওটাই আগে আপলোড করতাম সেই ভিডিওটাই আগে ফেসবুকে ভাইরাল হয়ে যেত, কিন্তু রিসেন্টলি আমার দুইটা রিলসের কারণে আমার পেজে এই সমস্যাটা দেখা দিয়েছে। তো যারা প্রতিনিয়ত ফেসবুক পেজ থেকে ইনকাম করে আসতেছেন সবার জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কেন আপনার পেজে রিকমেন্ডেশন অফ করে দিবে ফেসবুক, বা আপনার পেজে যদি অলরেডি রিকমেন্ডেশন অফ হয়ে যায় সেটা কিভাবে অন করবেন, সমস্ত বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমরা ফেসবুক অ্যাপে চলে যাব, যে কীভাবে আমরা আমাদের পেজটা চেক করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি আমার পেজে চলে আসছি, তারপর উপর থেকে সেটিংস অপশনটাতে ক্লিক করে দিব, তারপর এখান থেকে পেজ সেটিংসে ক্লিক করে দিব। পেজ সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একদম নিচে চলে আসবেন। প্রথমে আপনারা চেক দিবেন এই প্রসেসটার মাধ্যমে। তো আপনার পেজটাকে চেক দেওয়ার জন্য আপনারা সেটিংসে আসার পরে এখানে আপনারা পেজ রিকমেন্ডেশন একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর যদি সব কিছু এখানে নর্মাল বা অ্যাক্টিভ দেখেন তাহলে তো ভালোই, আপনার কপাল ভালো, আপনারা রেগুলার ভিডিও আপলোড করে যাবেন, তাহলে আপনার ভিডিওগুলো সঠিক ভিউজ আসবে এবং ভিডিওগুলো ভাইরাল হবে। তো আমার পেজে ইদানিং সমস্যা হয়েছে যে আমার পেজে রিকমেন্ডেশনটা অফ করে দিয়েছে ফেসবুক, এবং রিকমেন্ডেশন অফ করে দেওয়ার পর এখানে অনেক কিছুই বলেছে যে উই আর নো লঙ্গার সাজেস্টিং ইউর পেজ টু পিপল, মানে আমার পেজটা আর কোনো মানুষের কাছে যাচ্ছে না, যার কারণে আমার পেজে ভিডিওগুলোতে ভিউজ আসতেছে না। তো যারা মূলত ফেসবুক পেজে ভিডিও আপলোড করে ইনকাম করে আসতেছেন, তাদের ইনকামটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় আপনারা কিন্তু মানে পুরাই আপনার মাথা নষ্ট হয়ে যাবে, আপনারা কি করবেন মানে বুঝে উঠতে পারবেন না। তো আমার পেজে যখন এই প্রবলেমটা হলো তখন মানে পুরাই মাথা নষ্ট হয়ে গেছিলো। তো কিছুটা উপায় ছিল যে আমার ইউটিউব চ্যানেল থেকে কিছু ইনকাম হয়, তাই আমি একটু বেঁচে গিয়েছি। তো যারা মূলত ইউটিউব থেকে কোনো ইনকাম করতে পারতেছেন না, শুধুমাত্র ফেসবুক পেজ থেকে ইনকাম করে থাকেন, তাদের জন্য কিন্তু ব্যাপারটা খুবই পেইনফুল হবে এবং আপনারা পুরো ভেঙে যাবেন। তো এখন যদি আপনার পেজে এই সমস্যাটা চলে আসে, এখন আপনার করণীয় হচ্ছে এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা চলে যাবেন পেজ কোয়ালিটিতে। কোয়ালিটিতে আসার পর এখানে দেখবেন কোনো প্রকার ইস্যু রয়েছে কিনা। তো আমার পেজে কিন্তু কোনো ইস্যু নেই, জাস্ট দুইটা রিলস আপলোড করেছিলাম, সেই দুইটা রিলসে আমি অন্য কারো মিউজিক অ্যাড করেছিলাম, যার কারণে আমার পেজে একটা ইস্যু চলে আসে, তারপর আমার রিকমেন্ডেশনটা অফ করে দেয় ফেসবুক। ওকে, তো এখন আপনার ভিডিওগুলো চেক করার জন্য আপনার নিচ থেকে মনিটাইজেশনে ক্লিক করবেন। তারপর আপনার কোনো ভিডিওতে যদি সমস্যা থাকে তাহলে এখানে শো করবে, তখন সেই ভিডিওটা আপনাকে অবশ্যই ডিলিট করে দিতে হবে। তো কোন কোন কারণে আপনার পেজে রিকমেন্ডেশন অফ করে দিতে পারে সেটা আমি এখন ক্লিয়ার করে দিব। প্রথম হচ্ছে আপনারা আপনাদের পেজে কোনো প্রকার কপিরাইট কন্টেন্ট আপলোড করতে পারবেন না, যেমন ভিডিও, মিউজিক, এভরিথিং, ফটো, সব কিছুই মানে কপিরাইটের আন্ডারে যেগুলো রয়েছে কোনো কিছু আপনার পেজে আপলোড করতে পারবেন না। ফেসবুকের রিসেন্ট আপডেটে অনেক 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 পেজে রিকমেন্ডেশনই কিন্তু অফ করে দেওয়া হয়েছে, শুধু আমার না, অনেক এরকম রয়েছে যাদের পেজে রিকমেন্ডেশন অফ করে দিয়েছে। তো প্রথম ব্যাপার হচ্ছে আপনারা আপনাদের পেজে কোনো প্রকার কপিরাইট কন্টেন্ট আপলোড করবেন না। 2 নম্বর হচ্ছে আপনারা কোনো প্রকার রাজনৈতিক পোস্ট করবেন না বা আপনার পেজে কোনো প্রকার রাজনৈতিক ভিডিও আপলোড করবেন না। আর 3 নম্বর হচ্ছে আপনার পেজে কখনোই সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করবেন না, যেই কন্টেন্টগুলো মানুষ দেখলে মানুষে অন্যরকম ফিল করে এইসব কন্টেন্ট কিন্তু কখনোই আপলোড করবেন না। আর 4 নম্বর ব্যাপার হচ্ছে প্রায় 10 থেকে 15,000 মানুষ যদি আপনার পেজে রিপোর্ট মারে বা আপনার ভিডিওতে রিপোর্ট মারে তাহলে কিন্তু আপনার পেজে রিকমেন্ডেশনটা অফ করে দিবে। তো যখন ফেসবুক দেখবে যে আপনার ভিডিওটা কেউই পছন্দ করতেছে না, সবাই রিপোর্ট মারতেছে, তখন কিন্তু অটোমেটিকলি আপনার পেজে রিকমেন্ডেশনটা অফ হয়ে যাবে এবং আপনার ভিডিওর ভিউজ একদমই জিরোতে চলে যাবে, জিরো। আপনার যদি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকে সেটাও দিয়েও কোনো কাজ হবে না, আপনার ভিডিওতে ভিউজ দেখবেন 1000, 2000।
সো আমরা জানি যে 1 লক্ষ ভিউজে প্রায় $1 থেকে $2 দেয় ফেসবুক। তো আপনারা জানেন যে মিলিয়ন মিলিয়ন ভিউজ প্রয়োজন হয় ফেসবুক থেকে ইনকাম করতে হলে। সো যদি রিকমেন্ডেশন অফ করে দেয় তাহলে কিন্তু আপনার ইনকামটাও একদমই ক্রস, মানে কোনো প্রকার ইনকাম করার সুযোগ নেই। যাদের পেজে অলরেডি রিকমেন্ডেশন অন আছে আপনারা খুবই সাবধানে ভিডিও আপলোড করবেন, কোনো প্রকার কপিরাইট কন্টেন্ট আপলোড করবেন না, এমন কোনো কন্টেন্ট আপলোড করবেন না যেগুলোতে সেক্সুয়াল ব্যাপার রয়েছে, তারপরে দেশের বিরুদ্ধে যায় বা যেখানে রক্তাক্ত কোনো অবস্থা রয়েছে এরকম কন্টেন্ট আপনারা আপলোড করবেন না। যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনার পেজটা রিকমেন্ডেশন অফ করে দিবে। আপনার পেজে রিকমেন্ডেশন অফ করে দিলে সেটা ফিরিয়ে আনার একটাই উপায়, আপনারা অবশ্যই মনিটাইজে যাবেন। মনিটাইজে যাওয়ার পর আপনার পেজে যে ভিডিওগুলোতে সমস্যা রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন, আপনারা জাস্ট সেই ভিডিওগুলো ডিলিট করে দিবেন। তো 1 সপ্তাহ সময় লাগতে পারে বা 15 দিন সময় লাগতে পারে বা 1 মাস সময় লাগতে পারে। আমরা জানি যে ফেসবুকের কোনো একটা কিছু চেঞ্জ করতে গেলে বা কোনো কিছু রিভিউতে গেলে সেটা অনেক দিন লেগে যায়, প্রায় 15 দিন লেগে যায় বা 1 মাস লেগে যায়। তো আমিও আমার ব্যাপারটা এরকম হয়েছে যে আমি আমার পেজে যে রিলসগুলোতে সমস্যা ছিল সেই রিলসগুলো আমি ডিলিট করে দিয়েছি। তারপর কিছুদিনের জন্য অপেক্ষা করতেছি, দেখতেছি যে ফেসবুক কি পদক্ষেপ নেয়, আমার পেজটা আগের মতো করে দেয় কিনা, সেই অপেক্ষায় রইলাম আর কি। আশা করি সকল ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই হেল্পফুল ছিল। যদি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।